আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের কাছে কোনো রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আসিনি, এসেছি আপনার সেই মুসলিম ভাই হিসেবে, যার বুক আজ উম্মার বিভাজনে ক্ষতবিক্ষত। আজ আমি এমন কিছু ধুলোবালি পড়া ইতিহাস আপনার সামনে মেলে ধরব, যা হয়তো আপনার চোখের জল ধরে রাখতে দেবে না। আমরা আজ বিভক্ত, আমাদের মসজিদ আলাদা, আমাদের পরিচয় আলাদা। এক ভাই অন্য ভাইকে কাফের বলতে আমরা দ্বিধা করি না, কিন্তু একবার কি ভেবে দেখেছেন, আমাদের কিবলা তো একটাই, আমাদের আল্লাহ কি আলাদা, আমাদের নবী কি আলাদা? আজ ফিলিস্তিন থেকে কাশ্মীর, ইয়েমেন থেকে সিরিয়া, যখন কোনো মুসলিম শিশুর রক্ত ঝরে, তখন ঘাতকের তলোয়ার জিজ্ঞেস করে না সে শিয়া নাকি সুন্নি, সে শুধু দেখে আমরা মুসলিম। তবে আমরা কেন আজ হাজার বছরের পুরনো ক্ষত নিয়ে একে অপরের বুকে ছুরি চালাচ্ছি? কিয়ামতের দিন যখন মহান আল্লাহর সামনে আমরা দাঁড়াব, তখন আল্লাহ আমাদের মাযহাব নিয়ে প্রশ্ন করবেন না, বরং প্রশ্ন করবেন, কেন তুমি তোমার ভাইয়ের রক্ত চুষেছিলে? আজকের এই ভিডিওটি কোনো পক্ষ নেওয়ার জন্য নয়, বরং এই ফাটলটা কোথায় শুরু হয়েছিল সেই সত্যটা জানার জন্য। চলুন ইতিহাসের ধূসর পাতাগুলো আজ আমরা একসাথে উল্টাই। সময়টা হিজরি 11 বল। মদিনার আকাশে তখন কালো মেঘ। আমাদের প্রিয় নবীজি আমাদের ছেড়ে চলে গেছেন। পুরো শহর স্তব্ধ। সাহাবায়ে কেরাম যখন নবীজির দাফন কাফনের প্রস্তুতিতে ব্যস্ত, তখনই প্রশ্ন উঠল, এই উম্মার হাল ধরবেন কে? মদিনার আনসাররা জড়ো হলেন সাকিফা বানি সাইদা নামক স্থানে। সেখানে দীর্ঘ আলোচনার পর হযরত আবু বকর খলিফা নির্বাচিত হলেন। কিন্তু একদল মুমিন ভাই মনে করেছিলেন, নবীজির পরিবারের সদস্য হিসেবে হযরত আলী এই পদের সবচেয়ে বড় দাবিদার। সহিহ বুখারীর 6830 নম্বর হাদিস এবং শিয়াদের প্রধান কিতাব আল ইরশাদ সাক্ষী দেয়, সেই দিনটিতেও কেউ কাউকে কাফের বলেননি। বন্ধুরা, লক্ষ্য করুন, এটি কোনো আকিদাগত লড়াই ছিল না। শিয়া ও সুন্নি এই দুটি শব্দের জন্ম তখনও হয়নি। এটি ছিল স্রেফ খিলাফতের দায়িত্ব নিয়ে দুটি দৃষ্টিভঙ্গি। আমাদের পূর্বপুরুষরা তখনও একে অপরের ভাই ছিলেন। অনেকেই আজ ভুল প্রচার করে যে আলী বুঝি তার অধিকারের জন্য লড়াই করেছিলেন, কিন্তু ইতিহাস কি বলে? আলী জানতেন, এই মুহূর্তে তিনি যদি বিদ্রোহ করেন, তবে সদ্য জন্ম নেওয়া ইসলাম অঙ্কুরেই বিনষ্ট হবে। নাহাজুল বালাগার ৩ নম্বর খুতবায় আলী নিজেই বলেছেন, আমি ধৈর্য ধারণ করেছি, যদিও আমার চোখে ছিল ধুলো আর গলায় ছিল হাড়ের মতো কষ্ট। আলী পরবর্তী ২৫ বছর প্রথম ৩ খলিফার প্রধান উপদেষ্টা ছিলেন। হযরত উমার যখন রোম ও পারস্যের বিরুদ্ধে যুদ্ধে যেতেন, মদিনার দায়িত্ব আলীর হাতে দিয়ে যেতেন। আল বিদায়া ওয়ান নিহায়ার ৭ম খণ্ডে এই ভ্রাতৃত্বের ইতিহাস স্পষ্ট। তাদের মধ্যে যদি এতই শত্রুতা থাকত, তবে উমার কেন বলতেন, আলী না থাকলে উমার ধ্বংস হয়ে যেত? তবে আমরা কেন আজ তাদের অনুসারী দাবি করে একে অপরের প্রতি এত কট্টর হয়ে গেলাম? যখন ইসলাম পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছিল, তখন কিছু অশুভ শক্তি দেখল তলোয়ার দিয়ে এই ইমানি শক্তিকে হারানো অসম্ভব, তাই তারা বেছে নিল ভেতর থেকে ধ্বংস করার পথ। ঠিক এই সময় ইসলামের ইতিহাসে নাম আসে এক রহস্যময় চরিত্রের, আবদুল্লাহ বিন সাবা, যে ইয়েমেনের এক ইহুদি, যে ছদ্মবেশে ইসলাম গ্রহণ করেছিল। সে মানুষের আবেগ নিয়ে খেলতে শুরু করল। সে প্রচার করতে শুরু করল যে আলীর ওপর অন্যায় হয়েছে। সে আলীর প্রতি এমন এক ধরনের অতিভক্তি ছড়াতে লাগল, যা স্বয়ং আলী অপছন্দ করতেন। তারিখুত তাবারির ৩য় খণ্ড এবং শিয়া রিজাল শাস্ত্র আল কাশ্মীর ১০৭ নম্বর পৃষ্ঠায় এই চক্রান্তের বর্ণনা রয়েছে। এই চক্রান্তের চূড়ান্ত পরিণতি ছিল ৩য় খলিফা হযরত উসমানের শাহাদাত। এই একটি হত্যাকাণ্ড মুসলিম উম্মার ঐক্যের প্রাসাদে প্রথম বড় হাতুড়ির আঘাত ছিল। এখান থেকেই শুরু হয় সিফফিন আর জামালের মতো করুণ যুদ্ধগুলো। তলোয়ারগুলো ছিল মুসলিমদের, আর আড়াল থেকে হাসছিল আবদুল্লাহ বিন সাবার মতো ষড়যন্ত্রকারীরা। আজ ১০০০ বছর পর আমরা কোথায় দাঁড়িয়ে? আজও কি আমরা সেই একই ফাঁদে পা দিচ্ছি না? রাজনৈতিক শাসকরা আজও আমাদের মাযহাবী আবেগ নিয়ে খেলছে। তারা চায় আমরা বিভক্ত থাকি, যাতে তারা রাজত্ব করতে পারে। আমরা কি একবারও ভেবেছি, কারবালায় ইমাম হুসেন যে রক্ত দিয়েছিলেন, তা কি কোনো দলের জন্য ছিল? না, তা ছিল মিথ্যার বিরুদ্ধে সত্যের বিজয়। হুসেন কোনো মাযহাবের নেতা নন, তিনি জান্নাতের যুবকদের সর্দার এবং পুরো উম্মার চোখের মণি। অথচ আমরা তার নাম ব্যবহার করে আজ একে অপরকে কাফের ফতোয়া দিচ্ছি। শত্রুরা হাসছে আমাদের বোকামি দেখে। আমরা কি আজও সেই ইহুদি আবদুল্লাহ বিন সাবার ফাঁদেই পা দিয়ে থাকব? আমার ভাই ও বোনেরা, অনেক তো হল, ১০০০ বছর ধরে আমরা লড়ছি। লাভ হয়েছে কার? মুসলমানদের নাকি ইসলামের শত্রুদের?
আজকের এই ভিডিওর পর আমি চাই আপনারা একটু চোখ বন্ধ করে ভাবুন, কবরের অন্ধকার ঘরে যখন ফেরেশতারা প্রশ্ন করবেন, তখন কি আমরা বলবো আমি শিয়া ছিলাম বা আমি সুন্নি ছিলাম? না, সেখানে একটাই পরিচয়, মুসলিম। আসুন, অতীতে যা হয়েছে তাকে ইতিহাস হিসেবে গ্রহণ করি, ঘৃণা হিসেবে নয়। সাহাবীদের শ্রদ্ধা করি, আহলে বায়েতকে ভালোবাসি, একে অপরের পেছনে নামাজ পড়তে শিখি। মহান আল্লাহ আমাদের সাক্ষী রেখে বলছেন, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। হে আল্লাহ, আমাদের হৃদয়গুলোকে জুড়ে দিন, আমাদের মধ্যে যে দেওয়াল তোলা হয়েছে তা ভেঙে দিন, আমাদের এক উম্মা হিসেবে কবুল করুন। দর্শক মণ্ডলী, আপনার একটি সিদ্ধান্ত হয়তো বদলে দিতে পারে আপনার পরিবারের দৃষ্টিভঙ্গি। এই ভিডিওটি সবার কাছে পৌঁছে দিন, যাতে অন্তত একজন মানুষ হলেও নিজের ভুল বুঝতে পারে। পরবর্তী ভিডিওতে আমরা আব্দুল্লাহ বিন সাবার সেই গোপন ষড়যন্ত্রগুলো নিয়ে আরও গভীরে আলোচনা করব। আল্লাহ আমাদের তাওফিক দিন।